নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল দেববাণী বাংলাতে আপনাদের স্বাগতম। একটি সংসার, চারটি দেয়াল, কিছু স্বপ্ন, কিছু ভালোবাসা, কিছু অভিমান, আর সেই সংসারের ভিত শক্ত হয় সম্পর্কের উপর। কিন্তু কখনো কখনো একটি ভুল কথা, একটি তীর্যক উত্তর, একটি অসম্মানজনক আচরণ ধীরে ধীরে ভেঙে দিতে পারে একটি সুন্দর পরিবার। বিশেষ করে শাশুড়ি ও বৌমার সম্পর্ক, যেখানে ভালোবাসা, নিরাপত্তা, অধিকারবোধ আর মানিয়ে নেওয়ার লড়াই একসঙ্গে চলে। অনেক নারী বুঝতেই পারেন না, রাগের মাথায় বলা কিছু কথা শুধু একটি মুহূর্ত নষ্ট করে না, নষ্ট করে দেয় বছরের সম্পর্ক। আজকের এই গল্পটি শুধু একটি গল্প নয়, এটি হাজারো পরিবারের বাস্তব আয়না, যেখানে আমরা জানব কোন কথাগুলো শাশুড়িকে কখনো বলা উচিত নয়, কেন নয়, এবং কিভাবে একজন বুদ্ধিমতী নারী নিজের ব্যবহার দিয়ে সংসারকে শান্তির স্বর্গ বানাতে পারেন। নতুন বউ, নতুন বাড়ি, নতুন পরীক্ষা। যখন একটি মেয়ে বিয়ে করে, সে শুধু নতুন ঘরে যায় না, সে প্রবেশ করে নতুন সম্পর্কের এক বিশাল জগতে। নতুন মানুষ, নতুন নিয়ম, নতুন অভ্যাস। সবচেয়ে বড় কথা, একজন মা যিনি এতদিন নিজের সন্তানকে কেন্দ্র করেই সংসার সাজিয়েছেন, হঠাৎ দেখেন তার সন্তানের জীবনে আরেকজন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখানেই শুরু হয় নীরব মানসিক সংঘর্ষ। এটি যুদ্ধ নয়, কিন্তু ভুল শব্দ একে যুদ্ধে পরিণত করতে পারে। সেই কথাগুলো যা আগুনের মতো। এক, আপনার ছেলে এখন শুধু আমার। এই কথাটি অনেকের কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু একজন মায়ের কাছে এটি তার অস্তিত্বে আঘাত। একজন মা তার সন্তানকে হারাতে চান না, তিনি শুধু তার জায়গাটুকু সম্মানিত দেখতে চান। এই একটি বাক্যই শাশুড়ির মনে জন্ম দিতে পারে দূরত্ব, কষ্ট, এমনকি নিরাপত্তাহীনতা। দুই, আমাদের বাড়িতে এসব হয় না। এই কথার আড়ালে লুকিয়ে থাকে তুলনা। তুলনা মানেই তোমাদের নিয়ম ভুল, আমাদেরটাই ঠিক। একটি নতুন পরিবারকে গ্রহণ করতে চাইলে প্রথমে তার সংস্কৃতিকে সম্মান করতে হয়। তিন, আপনি সব কিছুতেই বেশি কথা বলেন। সত্যি হলেও কথা বলার ধরনই সম্পর্কের ভবিষ্যৎ ঠিক করে। অসম্মান দিয়ে সত্য বললে সত্য বিষ হয়ে যায়। বাস্তব গল্প, নন্দিনীর উপলব্ধি। নন্দিনী ছিল আধুনিক, শিক্ষিতা, আত্মবিশ্বাসী। সে মনে করত সংসারে নিজের অবস্থান শক্ত করতে হলে শুরু থেকেই নিজের নিয়ন্ত্রণ দেখাতে হবে। বিয়ের পর থেকেই সে শাশুড়িকে প্রায়ই বলতো, এভাবে নয়, আমার মতো হবে, আপনার ছেলে এখন বদলেছে, এসব পুরনো নিয়মে আমি চলবো না। প্রথমে শাশুড়ি নীরব ছিলেন, কারণ তিনি ঝগড়া চাননি, কিন্তু প্রতিদিনের ছোট ছোট কথাগুলো তার মনে জমাতে লাগলো অভিমান। ধীরে ধীরে রান্নাঘর ভাগ হলো, মন ভাগ হলো, তারপর ছেলে পড়ল মাঝখানে। স্বামী স্ত্রীর সম্পর্কেও শুরু হলো অশান্তি। একদিন নন্দিনী শুনে ফেলল, তার স্বামী কাঁদতে কাঁদতে বলছে, আমি শুধু আমার মা আর আমার স্ত্রীকে একসাথে সুখে দেখতে চেয়েছিলাম। সেই দিন নন্দিনী প্রথমবার বুঝল, সে শাশুড়ির সঙ্গে লড়াই করতে গিয়ে নিজের সংসারকেই হারাচ্ছে। পরিবর্তন শুরু। পরদিন থেকে নন্দিনী বদলে গেল। সে তর্ক কমালো, শোনা বাড়ালো, আদেশের বদলে পরামর্শ চাইলো। সে বলল, মা, আপনি কিভাবে করেন, আমাকে শেখাবেন। এই একটি মা ডাক বরফ গলিয়ে দিল বহু দিনের দূরত্ব। যে মানুষটি তাকে প্রতিদ্বন্দ্বী ভাবছিলেন, সেই মানুষটি ধীরে ধীরে তাকে মেয়ে ভাবতে শুরু করলেন। কারণ সম্মান সবচেয়ে কঠিন হৃদয়ও জয় করতে পারে। সংসার টিকিয়ে রাখার গোপন শক্তি। সংসারে সব জায়গায় জিততে হয় না, কিছু জায়গায় ছেড়ে দিতে হয়, কারণ ছেড়ে দেয়া মানেই হার নয়, অনেক সময় সেটাই সবচেয়ে বড় জয়। মনে রাখবেন, প্রতিটি কথার আগে ভাবুন, প্রতিটি উত্তরের আগে সম্মান দিন, প্রতিটি সমস্যার আগে সম্পর্কটাকে দেখুন।
কারণ শাশুড়ি আপনার প্রতিপক্ষ নন, তিনি সেই মানুষ যার কারণে আপনার প্রিয় মানুষটি আজ আপনার জীবনে। শান্তির মূল মন্ত্র। সংসারের শান্তি আসে না জোরে, আসে ব্যবহারে, আসে ধৈর্যে, আসে বোঝাপড়ায়, আসে সেই সব কথাকে আটকে রাখায়, যে কথাগুলো বললে আপনি হয়তো জিতবেন কিন্তু সম্পর্ক হেরে যাবে। একজন বুদ্ধিমতী নারী জানেন, সংসার শুধু নিজের জায়গা তৈরি করার নাম নয়, সংসার হলো সবার হৃদয়ে নিজের জায়গা করে নেওয়ার শিল্প। তাই শাশুড়িকে হারানোর চেষ্টা নয়, তাই হৃদয় জয়ের চেষ্টা করুন। কারণ একটি সুখী সংসারে বৌমা শুধু স্ত্রী নন, তিনি শান্তির নির্মাতা। একটি পরিবার ভাঙে বড় কোনো ঝড়ে নয়, ভাঙে ছোট ছোট কষ্টে, অবহেলায় আর কিছু অসাবধানী কথায়। তাই সম্পর্ককে ভালোবাসুন, মানুষকে সম্মান করুন, কারণ সংসারের শান্তির চাবিকাঠি হয়তো সত্যি আপনার হাতেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব